এই প্রথমবার আমি গিয়েছিলাম আমাদের গ্রামে রক্ষাকালী পুজোর জন্য গঙ্গার জল নিয়ে আসতে। রাত 11 নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম গঙ্গার ঘাটের উদ্দেশ্যে। আমরা জল আনতে যাচ্ছি রক্ষাবাই এই প্রথমবার। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, হেঁটে হেঁটে আসবো, হেঁটে হেঁটে যাচ্ছে। এইটা কিন্তু মিথ্যে কথা হয়ে গেল। আমি তো আগে ছিলাম এই অপারেশনের পর। ফাইনালি আমরা চলে এসেছি উত্তরপাড়া গঙ্গার ঘাট। হ্যাঁ এই তো ভালো কাজ করছে। তুলতে একটু গঙ্গা মাটি তুলে রাখবো কোথায়? হ্যাঁ আমরা নিয়ে যাবো, তুলছি ওখানটা উপরে রেখে দিই, তারপর যাওয়ার সময় সবাই নিয়ে যাবো। গঙ্গা মাটি তুলছে, ওটাই দরকার। কোথায় রাখবে গঙ্গা মাটি? এই তো উপরটা একটু রাখুক এখন। এখানে একটা প্যাকেট নেই, ইস কি মেখে নে একটুখানি। কি বলে প্যাকেট প্লাস্টিকের না, মাটি নেব, ভয় করছে যা অবস্থা। দুজনের জন্য এটা কেমন দেখলি? এটাও ভালো, এটা একটু বড় সাইজে, এবার 50 টাকা বলতে পারে। এইটা এক সাইজ। কিরকম দাম জিজ্ঞাসা করি? দাঁড়া দেখি, এইটা ফুটো আছে কি সব ভালো করে দেখে নিই একবার। আমি ওইটা বেশি বড় নিলে বেশি ভারী হতে হবে। ওইটা সব কোথায় কি নড়ছে, ভয় লাগছে। হ্যাঁ ওইটা ভালো লাগছে। ওর পিছনে ওটা বড় আছে। আস্তে একদম আস্তে একটু বড়। হ্যাঁ এটা ভালো আছে। দেখি যে কোনটা কেমন দাম বলছে। আস্তে আস্তে বেরিয়ে আয়। গায়ে জল ফেললে চুইয়ে পড়লে তো বুঝতে পারবে না। দাঁড়া একটু ঠিক হয়ে যা। ভেজা ব্যথা ভালো, বাকি তো হাতে করে আমি ধরবো। হ্যাঁ ঠিক আছে, এই থাক। হয়ে গেছে কি হয়? হ্যাঁ হবে। হ্যালো আমি পাচ্ছি না, তুলে রেখে এই দাঁড়া এখন ব্যস্ত আছে। মাটি তুলে রেখেছে। আস্তে আস্তে বেশি কেটে দে। বল ধরতে হবে, এটা ভালো মাথা যাবে। আমার এরকম ভারী পছন্দ। আমরা এখন বসে আছি, এখনো জোয়ার আসেনি। বকলা তোদের সঙ্গে জোয়ার আসলে যাবে। এখনো কটা বাজে দিদি? এখনো জোয়ার আসেনি। ছোটবেলায় কত বায়না করেছি, কিন্তু মা কখনো আসতে দেয়নি। আর বড় হয়ে আমার নিজেরই কখনো আর ইচ্ছে করতো না। কিন্তু এবছর হঠাৎ করে সবকিছু কেমন যেন ঘটে গেল। হয়তো ইচ্ছেময়ী মায়ের এমনটাই ইচ্ছে ছিল। এরপর আমার নিজের আর কোনো ভিডিও নেই, কারণ আমি চেয়েছিলাম যে কাজটা করতে আমি এখানে এসেছি সেটা ভক্তি ভরে এক মনে করতে। তাই আর নিজে ভিডিও করে ওঠা হয়নি। তবে আমি অন্যদেরটা দেখাচ্ছি, এরপর আলাদা কিছুই না। আমি বাকিদের মতো গঙ্গা স্নান করে 3 বার মাটির ভাঁড় ভর্তি জল তুলে শিবলিঙ্গে জলাভিষেক করে মন্দিরে ধূপ বাতি জ্বালিয়ে তারপর 4 বারের বার আবার গঙ্গায় ডুব দিয়ে মাটির ভাঁড় ভর্তি জল তুলে ওটা রেখে দেবো, যেমনটা মা শিখিয়েছিল। তারপর মাটির খুঁড়ি আর গঙ্গা মাটি দিয়ে ভাঁড়ের মুখটা ভালো করে বন্ধ করে ফুল দিয়ে সাজিয়ে ধূপ জ্বালতে হবে। তারপর শুরু বাড়ির পথে হাঁটা লাগানোর। জোয়ার তো এসে গেছে, চলো তাহলে এবার আমিও যাই। অনেক দূরের পথ, পা হেঁটে পৌঁছাতে ভোর হয়ে যাবে। কিন্তু কি হবে এই জল নিয়ে, তারাও বলছে। এই যে আমাদের রক্ষা মায়ের চাতাল, যে রক্ষাময়ী মা বছরের পর বছর ধরে গ্রামবাসীকে রক্ষা করে আসছেন। সূর্যাস্তের পর তিনি এখানে বিরাজমান হবেন। তাই গ্রাম শুদ্ধ লোক ছোট থেকে বড় গিয়েছিল গঙ্গায়। গঙ্গা স্নান করে সেই গঙ্গার জল সারা রাত ধরে পায়ে হেঁটে বয়ে এনেছেন তার চাতাল ধুইয়ে দেওয়ার জন্য। বহু বছর ধরে দেখে আসছে এই প্রথা, তবে এটা আমার প্রথম বছর। পায়ের অবস্থা খুব খারাপ, কিন্তু ক্লান্ত হয়ে পড়লে চলবে না, স্কুল যেতে হবে, সময় হয়ে এসেছে। 1 2 3 4 এটা কি চিহ্ন?
2 দিয়ে ভাগ করবো। 2 4 তাহলে 8 কততে আসছে? 2 4 8, তাহলে আমাদের ভাগফল হচ্ছে 4। ঠিক আছে। ঠিক আছে, আমি অন্য ব্যবস্থা করি। নায়েব মশাই, দেবীর মুখ দেখাতে পারবো না, তবে চরণ দুটির একটু দর্শন করাতে পারি। কাকে দেবে বুঝতে পারছে না। এবার সারা রাত ধরে চলবে দেবীর আরাধনা। সকলের শুভকামনা করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।